ক্লাসিক আয়োজিত ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে এবং যার হাত দিয়ে এটা সূচনা হয়েছে তিনি অমরান্ত স্বামীজি মহোদয় এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাননীয় মেয়র তথা ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য শ্রী দীপক মজুমদার মহাশয়, আরেকজন মাননীয় এমএলএ তথা আমাদের ত্রিপুরা বিধানসভা চিফ হুইপ কল্যাণী রায় মহোদয়, এখানে আয়োজকদের মধ্যে তাপস ভট্টাচার্য মহোদয়, যিনি জেনারেল সেক্রেটারি ক্লাসিক অর্গানাইজেশন, এবং বিশ্ববিদ্যালয় মহোদয় থেকে শুরু করে এই ক্লাসিক এই অর্গানাইজেশনের সঙ্গে যারা যুক্ত যারা আছেন তাদের সকলের প্রতি এবং বিশেষ করে যারা এই অনুষ্ঠানে দুদিনব্যাপী অনুষ্ঠানে যারা রাজ্যের বাইরে থেকে যে সমস্ত শিল্পী কলা কুশলী এসেছেন, আয়োজকদের আলোচনা মোতাবেক প্রায় 150 জন বিভিন্ন স্তরে যারা এই ক্লাসিক্যাল মিউজিক এবং ড্যান্সের সঙ্গে যুক্ত যারা এখানে এসেছেন তাদের প্রতি রাজ্য এবং বহিরাজ্য থেকে যারা এসেছেন এবং অন্যান্য যারা অতিথিবৃন্দ উপস্থিত আছেন তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এমন একটি অনুষ্ঠানে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। স্বামীজি মহোদয় উনি বলেছেন, বিস্তারিতভাবে বলেছেন, আর সবচেয়ে বড় কথা, আমি সঙ্গীত জগতের মানুষ নই, তথাপি যারা সরাসরি জড়িত আছেন তাদের তো সম্পর্কে বলার কোনো ঠিক নেই আমার। এবং সঙ্গীত এমন একটি এই ক্লাসিক্যাল ড্যান্স ও মিউজিক সেটা আকৃষ্ট করে না এই ধরনের সমাজে খুব কম লোক আছে, যত মনের দিক থেকে কঠোর হই না কেন, কিন্তু এই একটা জায়গাতে বোধহয় সবাই দুর্বল হয়, এটা আমরা সরকারি জানি। আর সবচেয়ে বড় কথা, আমাদের দেশ ভারতবর্ষ এমন এক দেশে আমরা নাগরিক, যে দেশে বহু ধর্ম, বহু জাতি, বহু সম্প্রদায়ের মানুষের এই যুক্ত আমাদের এই দেশ, বহু প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি, বিভিন্ন ভাষাভাষীর মধ্যে যারা আমরা এই দেশ আমাদের। কিন্তু এটাও ঠিক কথা, এই দেশ এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য এবং এই সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন জাতির, বিভিন্ন ভাষাভাষী মানুষের বিভিন্ন রকম সংস্কৃতির আমরা মানুষ। কিন্তু একটা কথা পরিষ্কার, যে প্রত্যেকটা জাতি বা প্রত্যেকটি সম্প্রদায়কে যেখানে তাদেরকে তাদের ঐতিহ্য ধরে রাখা এবং এটা সমৃদ্ধ করার পেছনে কিন্তু একটাই, যে নিজস্ব সংস্কৃতিকে ভুললে চলবে। নিজের সংস্কৃতির মর্যাদা হারিয়ে কিন্তু কেউ সেখানে সমৃদ্ধ হতে পারে না। এটাই আমাদের দেশ ভারতবর্ষ, এবং তাকে কেন্দ্র করে প্রত্যেকে তার ধর্ম, তার সংস্কৃতিকে বজায় রাখার জন্য ভারত সরকার বিভিন্নভাবে এই সমস্ত রকমভাবে এর সহযোগিতা এবং তার ব্যবস্থাপনা রেখেছে। আমরা যদি দেখি যে এই ক্লাসিক্যাল এই ড্যান্সের মধ্যে বা এই সঙ্গীতের মধ্যে অতি প্রাচীন তথ্য মোতাবেক যে তামিলনাড়ুর ভারতনাট্যম সবচেয়ে বেশি পুরাতন, এবং দেশের যে উত্তরপ্রদেশে কথক এই ড্যান্স, তেমনি কেরালাতে কথাকলিয়ান মহিনাত্তম যেগুলো কেরালাতে আছে,
তেমনি কুচিপুড়ি খুব প্রখ্যাত, যেখানে অন্ধ্রপ্রদেশের, উড়িষ্যার ওড়িশি এবং মণিপুরের এবং সত্রিয়া, যে আসামের মধ্যে বিশেষত বেশ কিছুটার মধ্যে এই 8টি এই ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে খুব প্রসিদ্ধ। এবং এই সমস্ত সঙ্গে যুক্ত আমাদের যে ক্লাসিক যে অর্গানাইজেশন এখানকার আগরতলা, এই রাজ্যের বাইরেও দিল্লি এবং কলকাতা একে নিয়ে 3টি স্টেটে এটা বিস্তার লাভ করেছে। এবং এটা ঠিক যে ওনাদের দীর্ঘদিনের এই পথ চলা, প্রত্যেকটি বছর তারা সেটাকে সুন্দরভাবে আগরতলাতে তারা এটাকে পরিচালনা করছেন এবং করছেন। 1998 সেপ্টেম্বর 5 থেকে আপনাদের যাত্রা শুরু হয়েছে। কিন্তু আমি যুক্ত আছি তাপস বাবুদের সঙ্গে, বিভিন্ন সময় যখন আসে কথা বলে, এটা ঠিক আছে, কিন্তু ফিজিক্যালি কখনো এই অনুষ্ঠানে আমার আসা শুরু হয়নি। কিন্তু যে ধরনের বিশিষ্ট যারা কলাকাররা এখানে আসেন বা এসেছেন, এটা ঠিক আমারও প্রশ্ন, আমি কাউকে বলছিলাম যে আমরা সবাই শুনি বা বলি বা স্বীকার করি, কিন্তু তার থেকে যতটা সাধারণভাবে যে সমস্ত যুক্ত আছে এখানে, ওনারা চেষ্টা করেছেন। সাংস্কৃতিক এই রাজ্যেও বিভিন্ন সংস্থা আছে, তো সকলে যুক্ত হলে কি হয়, তো এটা খুব দরকার দুটো জিনিস আমি মনে করি, যে যারা এই অনুষ্ঠানে তারা সরাসরি যুক্ত হবেন, বিভিন্ন যে মিউজিক বা কলার সঙ্গে যুক্ত হবেন, যারা বাইরে থেকে এসছেন তাদেরকে উৎসাহ দেওয়া একটা খুব প্রয়োজন। নিষ্ঠার সঙ্গে তারা এই কাজগুলো করে। আমি দেখেছি বিভিন্ন জায়গায় যারা নৃত্য করে, তাদের ওই সময়ে তার মাইন্ড একটা সেট আপ করে এবং খুব পরিশ্রমও হয়। এটা আমি দেখেছি, যারা একটা স্বাভাবিক নয়, একটা ড্যান্স করে গেলাম হয়ে গেল, কতটা ভাবে যে মনকে এক জায়গায় স্থির রেখে এই যে বিভিন্ন যে ড্যান্সগুলো করা হয়, বিভিন্ন ক্লাসিক্যাল ড্যান্সগুলো, এটা স্বাভাবিক নয়, এটা বহুত কঠিন। এবং যারা আজকে এখানে পৌঁছেছে তারা কঠিন পরিশ্রম করে একটা নিষ্ঠার সঙ্গে তারা এই জায়গাতে পৌঁছেছে। তো সমাজের দায়িত্ব আমরা আরো এনকারেজ করি যে যাতে এটা প্রতিটা যাদের মধ্যে এই মেধা কিছুটা আছে তাদেরকে সেভাবে আরো এগিয়ে নিতে হবে। এগিয়ে এমনি হবে না, কোনো ভাষণের মধ্যে এগুলো যাবে না, কিন্তু সেটাকে যদি করতে হয় তো যে করে তাকে সাপোর্ট, উৎসাহ দেওয়া, তা করাটাকে এত বেশি এগিয়ে গেলে সেটা আমাদের প্রত্যক্ষভাবে সেটা অংশগ্রহণ করতে হবে। আমার মনে হয় এই জায়গাতে আমাদের আরো ভাবতে হবে। এই ক্লাসিক অর্গানাইজেশন ওনারা করে যাচ্ছেন কন্টিনিউ 1998 থেকে শুরু করেছেন, থামেন দিয়ে। তো আমি এতটুকু বলতে চাই যে আমাদের রাজ্য আমরা আমাদের জনজাতি অংশের মানুষকে নিয়ে আমরাও সকলে একসঙ্গে আমাদের রাজ্যে আমরা আছি। 19টি জনজাতি সম্প্রদায় আছে আমাদের রাজ্যে এবং প্রত্যেকে আলাদা আলাদা তারা সংস্কৃতি আছে। রাজ্য সরকার এবং আমরা সেই সংস্কৃতিটাকে প্রত্যেকটা এই ছোট বড় যারা এই কমিউনিটি আছে তাদেরকে শক্তিশালী করা, তাদের সংস্কৃতিতে দূরে না সরে যায়, তাদের সংস্কৃতিতে আঁকড়ে ধরা যায়, তখন সেটা রাজ্য সরকার বিশেষভাবে এটার সঙ্গে সহযোগিতা করেছে। গত বছর আমরা 19টা জনজাতিকে তাদের বিভিন্ন সংস্কৃতি প্রত্যেকের মধ্যে করে, সেটার জন্য আমরা সরকারের পক্ষ থেকে তাদের আর্থিক অনুদান আমরা বৃদ্ধি করেছি, যাতে কখনো কোনো বা যে আলাদা যে কমিউনিটিগুলো সেখানে তাদের থেকে তাদের বিচ্যুত না হতে পারে। তো স্বাভাবিকভাবে এইরকমই সারা ভারতবর্ষেরও, যেখানে ভারত সরকারও সেখানে এই ব্যবস্থা করেছেন, যাতে এটাকে আরো বেশি সমৃদ্ধ করা হয়। এবং এটা শুধু আমাদের নেই, আমাদের মনোবলকে শক্তিশালী করে, ইউথ জেনারেশনকে আগামী দিনে। স্বামী বিবেকানন্দের কথা বলেছেন মহারাজজি, সেখানে আমি যাচ্ছি না। তো যে যুব সম্প্রদায়কে শক্তিশালী করার জন্য প্রচেষ্টা চলছে, তার 65%, আর আমাদের ইয়াং লোক যেটা 35 ইয়ার্সের নিচে, এই ভারতবর্ষে তার জনসংখ্যার 65% যুব সম্প্রদায় আছে। আমরা বললে হবে যে এগিয়ে যাও। স্বামীজির এই বাণী এখনো যুব সম্প্রদায়কে সেই বাণীতে উদ্বুদ্ধ করে এবং স্বাভাবিকভাবে তাদেরকে শুধুমাত্র কথা বললে হবে না,
এই সমস্ত সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত করতে হবে। করতে গেলে তাহলে অটোমেটিক্যালি সবকিছু, শুধু এটা নয়, শরীর চর্চার কথা আমরা বলি, মানসিক মনের যদি স্থায়িত্ব স্থিরতা করতে হয় তাহলে এটাও খুব একটা মানে ইম্পর্টেন্ট আমাদের সাবজেক্ট। তো যদি দেশকে শক্তিশালী করতে হয়, আগামী প্রজন্মকে যদি শক্তিশালী করতে হয়, স্বামী বিবেকানন্দের যদি পতাকা যদি সম্পৃক্ততা রেখে যদি আমাদের যুব সভাকে নিতে হয়, তাহলে এই সমস্ত কিছু আনুষঙ্গিক সবকিছুকে যুক্ত থাকতে হবে। তো আমার মনে হয় যে আমি অনেক অনেক ধন্যবাদ দেব যে আমাদের এই ক্লাসিক সংস্থার যারা 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 দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা আছে, যে আপনাদের উদ্যোগ প্রশংসনীয়, এবং এই উদ্যোগ আপনাদের যত ছোট সংখ্যায় হোক না কেন, আপনাদের যে মানসিকতা এবং যে উদ্দেশ্য নিয়ে আপনারা এই অনুষ্ঠানগুলো চালাচ্ছেন বা রাখছেন, সেই এই আপনাদের উদ্যোগকে, আপনাদের প্রচেষ্টাকে, আপনাদের আন্তরিক এই ইচ্ছাকে আমি অবশ্যই ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। এবং আমি আশা করি যে আগামী দিনগুলোতে এগুলো আরো বিশেষ করে আরো বেশি করে করতে পারেন। এবং যারা আসছে, আবার আমি রিপিট করি যে এদেরকে বাইরে আসছে, স্বাভাবিক কথা, একটা অতিথি ভব দেব বলে আমরা চাপচাপ প্রচার করি। আর এই বাড়ির থেকে আর্টিস্ট আসছে, তাদেরকে যাতে একটা সুন্দরভাবে একটা আপ্যায়ন করা, সমৃদ্ধ করা, ওইখানেই সম্ভব হবে। যে ওদেরকে শুধুমাত্র স্টেজে তাদের যে সমস্ত তাদের প্রোগ্রাম করে দেওয়া নয়, সেখানে সমর্থন করে তবেই তো বলবে। ত্রিপুরার ঐতিহ্যকে আমরা বলবো, ত্রিপুরার ঐতিহ্য সংস্কৃতিকে যদি সমৃদ্ধ করতে হয়, ত্রিপুরা তাদেরকেও সমৃদ্ধ, তাদেরকেও সম্বর্ধনা, তাদেরকেও যেখানে উৎসাহ উদ্দীপনা দিতে হবে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি আবারও বলবো যে আপনাদের সংস্থার এই সার্থকতা, এই ইচ্ছা, যে উদ্যোগ, যাতে এটা জারি থাকে। সংখ্যা আজ কম, কালকে বাড়বে, পরশুদিন সেখানে বলার অপেক্ষা থাকবে না। আজকে আমি সেই আশা রেখে সকলকে ধন্যবাদ জানাই, এবং আমি এই সংস্থাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক শুভেচ্ছা নিয়ে আমার কথা বলে শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ।